বন্ধুরা, কেমন আছো? আমি বেশ ভালো আছি। আশা করি তোমরাও ভালো থাকবে। দেখো, কালো জিরে, কাঁচা লঙ্কা একটা দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে এবারে সজনের ডাঁটা দিয়ে ডাল করব। তোমরা দেখতে থাকো আর টুমকির পাশে থাকো। এবারে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। নুন, হলুদ, মিষ্টি সব দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। অল্প একটু জল দিয়ে দেবো। হলুদ, নুন, একটু জল দিয়ে দিলাম। এবারে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব সেদ্ধ হোক। দেখো, ঢেঁড়স ভাতে দিয়ে দিয়েছি, সজনে ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। এবারে ডালগুলো দেব। সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম। এবারে ফুটুক। দেখো, গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এইগুলো আমি ঘরে এখন মিক্সারে পিষে রাখবো। এদিকে ডালটা আমার হয়ে গেছে। দেখো, বেশি পাতলাও করব না, বেশি মোটাও করব না। সজনে ডাঁটার ডাল খেতে গরমের দিনে গন্ধ লেবু থাকবে তার সাথে, খুব ভালো লাগে। তোমরা কারা কারা এরকম খাও জানাবে। দেখো, কত সুন্দর পিষে রেখে দিলাম, ঘরে তৈরি করা। এবারে জারের মধ্যে ভরে রেখে দেব। এই জারটার মধ্যে এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ডালটা ফুটে গেছে, এবারে নামিয়ে রাখবো। আলু ভাতে মাখবো, তার জন্য দেখো একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়ে ভাতে দেব। ভাতের মধ্যে আলু সিদ্ধ আছে, মাখবো। পাঁপড় ভাজবো। এগুলো হচ্ছে আলুর পাঁপড়। দেখো, আলুর পাঁপড়গুলো কত সুন্দর, খেতে ভীষণ স্বাদ। এর সাথে না একটা মানে মিক্সার একটা মশলা দিয়েছে, সেই মশলাটা মানে পাঁপড়টার মধ্যে মাখিয়ে খেতে হয়, খুব ভালো খেতে স্বাদ। এবারে তুলে রাখবো। মশলাটা পড়ে গেছিল, বলেছিলাম না মশলা। এই যে দেখো, এই যে মশলাটা। হয়ে গেছে পাঁপড় ভাজা। এবারে নামিয়ে রাখবো। টিফিন বক্সের মধ্যে করে রাখি পাঁপড়টা, তাহলে মুচমুচে থাকে। দেখো, রেডি হয়ে গেছে পাঁপড় ভাজা। আর একটু তেল দিয়ে দিই, সাদা তেল। এবারে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা। তেজপাতাটা একটু জলে ধুয়ে দিই, কারণ অনেক নোংরা থাকে, এই জন্য তেলে জলে ফুটছে। জল আছে তো, তাই একটু
ছাড়ছে। এবারে আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে তুলে রাখবো, মশলা কষাবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে রাখবো। পনিরটা এবারে কেটে নেব। আলুগুলো তুলে রাখছি, পরে আলুগুলো দেব। আগে মশলাটা কষিয়ে রাখছি, তারপরে দেব। এবারে টমেটো আর কাঁচা লঙ্কা তেলে ভেজে নিচ্ছি। এবারে দেখো, জিরে বাটা, আদা বাটা আর এখানে কাঁচা লঙ্কা বাটা দেব। অল্প একটু নুন দেব। এবারে ধুয়ে রাখা জলটা দিলাম, সেটে নুন দিয়ে দিলাম। হলুদটা এখন দেব না, মশলাটা এবারে কষুক, পরে হলুদটা দেব। ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। ভাতটা অনেকটাই হয়ে গেছে, দেখো দুবেলার ভাত করে রাখি, রাত্রবেলা সিলভারের বাটিতে তুলে রাখি, একদম মাঝখানে ফুটো করে। ওটা একদিনকে তোমাদেরকে দেখাবো কিরকম ভাবে গরম গরম ভাত হয়। এখনই বেড়ে রেখে দেবো দুবেলার। আলু সিদ্ধ দিয়েছি, এদিকে তো তেল গরম করে দেখালাম, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর অল্প একটু তেল, আর তেলের মধ্যে কালো জিরে ভাজা। এদিকে দেখো পনিরটা আমি কেটে রেখে দিলাম। এবারে দেখো ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে গালিয়ে দিলাম, টমেটোটাকে। এবারে হলুদ দেব আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব। আগে দিলে হয় কি, তেলে ভাজা ভাজা হয়ে পুড়ে যায়, আমি দিই না। এবার একটু মিষ্টি দেব। আমার মশলাটাও কষানো হয়ে গেছে, আদার যে গন্ধ ভাবটা সেটাও থাকবে না। এবারে লঙ্কার গুঁড়ো দেব, হলুদ দেব। হলুদটা দিয়ে দিলাম, এবারে লঙ্কার গুঁড়ো দেব, অল্প একটু মিষ্টি দেব। দেখো মিষ্টি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আলুগুলো দিয়ে দেব। জল দিয়ে দেব। সেদ্ধ হতে থাকুক। এবারে কাছাকাছি করে ছাদে যাব, ছাদে মেলতে যাব। এক বালতি কাঁচা হয়ে গেছে, আরো দিয়েছি কাঁচা। এবারে বিটটা কাটা হয়ে গেছে, বিটটাকে ভাজবো অল্প তেল দিয়ে, গোলমরিচের গুঁড়ো দিয়ে, অল্প একটু নুন মিষ্টি। এতে কোনো মশলা দেব না। আর শুধু যদি জলে সেদ্ধ করে গোলমরিচের গুঁড়ো দিয়ে খাওয়া যায়, অনেক উপকার। দেখো মশলাটা কষে গেছে আর তেল ছেড়ে দিয়েছে, আলুও সেদ্ধ হয়ে গেছে।
এবারে অল্প করে জল দেব, একটু ঝোল ঝোল মতন হবে। অল্প করে জল দিয়েছি, এবারে দিয়ে দিলাম পনিরগুলো। কাটেনি এগুলো, কেটেছি, ছুরি দিয়ে কেটেছি, দেখো। এবারে অল্প সময়ের জন্য রাখবো, একটু হতে দেব, তারপরে গরম মশলা দিয়ে নামাবো। আজকে আর ঘি দেব না, তেলটা অনেকটাই দিয়েছি তো। দেখো আমার পনির রান্না হয়ে গেছে। আজকে আর বেশি বড় করব না, এটুকুনি। আবার একটা অন্য দিন নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।